আপনাদেরকে দেখে যদি একটু দেখাই, একবারে মোলার বিষের মতন। আরেকটি জিনিস উদাহরণ দিলে খুবই ভালো করে বুঝবেন, সেটা হচ্ছে যারা ভিডিও দেখে থাকেন তাদেরও অনেকে দুনিয়াতে নাই, মা বাপ নাই। দোয়া করব সকলের জন্য দোয়া করব, দোয়ার দরখাস্ত আমার জন্য দোয়া চাই, আল্লাহ যেন অতি তাড়াতাড়ি আমার সফলতা দান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে আজকে কিছু মূল্যবান তথ্য দেওয়ার জন্য উপস্থিত হয়ে গেলাম গাছের পাশে। অবশ্য গাছ ক্ষেতের পাশে আছি। আর এখানে এর আগে আপনাদেরকে এখানের ভিডিও দেখাইছিলাম, পুরা জমিতে ঘাস ছিল, কিন্তু এখন আজকে অবশ্য অর্ধেক জমি কাটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। একদিনের ঘাস, সকাল এবং বিকালের ঘাস কাটলাম আজকে। এখন দুপুরের সময় আপনাদের সম্মুখে কিছু আলোচনা করার জন্য, খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য আমি হাজির হয়েছি। অবশ্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি আশা করি দেখবেন ইনশাল্লাহ। আমি এর আগে বলছিলাম, আসলে আমার ভুল হয়েছিল, একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন সকলে। অবশ্য আমার খেয়াল ছিল না কি বীজটা আমি ফালাইছিলাম। কিছুদিন যাবৎ খুবই বাড়ির মধ্যে খুবই ঝামেলা চলতেছে, কিংবা কাজের ব্যস্ততা, কাজের পরিশ্রমের কারণে কিন্তু আসলে স্মরণ শক্তি একটু কমে গেছে। ক্ষমার দৃষ্টিতে দেখবেন অবশ্য সকলে। এই জন্য অবশ্য আমার মনে ছিল না। পরে এই গাছের বীজটা আমি ফালাইছি, সেই গাছের বীজ এই যে দেখতেছেন, এই যে গাছের বীজটা এবং পাওয়া গেছে, এবং গাছের যেই প্যাকটি ছিল 1 কেজি যে প্যাকেটিং, এই প্যাকটিও পাওয়া গেছে আলহামদুলিল্লাহ। এই জন্য আজকে খুব গুরুত্বপূর্ণ ভাবে আলোচনা করার জন্য আপনাদের সম্মুখে হাজির হয়ে গেছি। এই যে দেখতেছেন অবশ্য আমার সম্মুখে আছে গাছ। আজকে এই গাছটি কাটলাম। গাছটির নাম হচ্ছে হাইব্রিড সরগম সুদান গাছ। আসলে এটা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে আসছে, ইন্ডিয়ার গাছ এটি। আমাদের বাংলাদেশেও অনেক জায়গার মধ্যে এই গাছগুলি করা হচ্ছে। আর এই গাছটি সচরাচর আপনারা জেনে থাকবেন কিনা জানি না, সচরাচর হয়ে থাকে উঁচু জায়গার মধ্যে, উর্বর জায়গা, উঁচু জায়গার মধ্যে হয়ে থাকে। গাছটি খুবই ভালো মানের একটি গাছ। এই যে দেখতেছেন খুবই সুন্দর বীজ। আপনাদেরকে দেখে যদি একটু দেখাই, একবারে মোলার বীজের মতন। আরেকটি জিনিস উদাহরণ দিলে খুবই ভালো করে বুঝবেন, সেটা হচ্ছে রুই গাছের যে বীজ হয়ে থাকে, আমরা যে তুলা, যে বালিশ, শিমুল গাছ যেটা বলে, আমার বাড়িউলি বইলা দিচ্ছে। অবশ্য বাড়িউলি ক্যামেরাম্যান হিসেবে দায়িত্ব আছে, অবশ্য দোয়া করবেন ওনার জন্য। এই যে আমি বসে একটু কথা বলি, আসলে রোজার দিন খুবই কষ্ট করতে হইতেছে। আশা করি মনোযোগ দিয়ে শুনবেন। গাছটি নিয়ে কথা বলতেছি। এই যে আমার পিছনে গাছ, এই যে বোঝা নেওয়া হচ্ছে, অবশ্য 7-8 বোঝা নেওয়া হয়েছে। এই যে একবারে মোলা। গাছের বৈশিষ্ট্য নিয়ে অবশ্য কথা বলবো, সেটা হচ্ছে এই গাছটি খুবই সুন্দর হয়ে থাকে এবং গরু ভিটামিন উপযোগী, এবং অল্প সময়ে গাছটি কাটা যায়। অল্প সময় 30 দিনে। আমার এই গাছটি আরো 15 দিন আগে কিংবা 12 দিন আগে কাটার প্রয়োজন ছিল, কাটতে পারি নাই। উপরের গাছ বড় হয়ে গেছে বেশি, সেটাও কাটার উপযোগী, সেই জন্য উপর থেকে গাছগুলি কাটছি, এটা কাটতে পারি নাই। এখন অবশ্য কাটতেছি। এখনো অবশ্য নরম, এই যে পানি পড়ে, এই যে দেখতেছেন একবারে নরম। এটার বৈশিষ্ট্য হচ্ছে, প্রথম যে বৈশিষ্ট্যটা, সেই বৈশিষ্ট্যটা হচ্ছে অল্প দিনে গাছটি কেটে খাওয়ানো যায়, আর এর মধ্যে প্রোটিন সংখ্যা অত্যাধিক। আর দ্বিতীয় যে বৈশিষ্ট্যটা হচ্ছে, এটা অবশ্য 2 থেকে 3 বার, একবার কাটার পর পরবর্তীতে 2 বার কিংবা একবার কাটা যায়। খুবই ভালো গাছ। আর তৃতীয় নাম্বার যে বৈশিষ্ট্যটা, সেই বৈশিষ্ট্যটা হচ্ছে অবশ্য গাছ একবারে মোলাম, কোনো দান নাই, শরীরে লাগলে কাটবে না। এই যে দেখতেছেন নিতেছি, কাটবে না, একবারে মোলাম। আমি এখনো পর্যন্ত এই গাছটি গরুকে খাওয়াইনি, অবশ্য আজকে সামনে দেবো ইনশাল্লাহ। আশা করি খুব মজা করে গরু খাবে, পারফেক্ট একটি খাবার হবে আশা করি ইনশাল্লাহ। দোয়া করবেন। আর এই যে দেখতেছেন কাজের ব্যস্ততার মাঝেও যে পোশাকগুলি দেখতেছেন, কাজের ব্যস্ততা। আসলে ভাইজান কি বলবো, খামার জগতে এত কাজ, এত কষ্ট, এটা আমার বাড়িউলি আমার সাথে কাজ করে, আমার বাড়িউলি বুঝতে পারে। আমার বাড়িউলির যদি একদিন আইসা আপনারা এই তথ্যগুলি নিতেন বাড়িউলির কাছে, তাহলে অবশ্যই বুঝতে পারতেন।
আসলে বাড়িগুলি তো কখনো সামনে আসবে না আর আপনাদের সম্মুখে কথাও বলবে না। আমাদের যেই আশেপাশে যেই জমিগুলি দেখেন, আমার সাথে কাজ করে অনেকে অনেক কিছু মনে করতে পারেন। কাজ করে হয়েছে এখানে পর্দা সহিত কাজ করতে পারে মানুষ, এরকম আসা যাওয়া করে না। আমার বাড়ি একবারে নদীর পাশে। অবশ্য আমাদের দুজনের জন্য দোয়া করবেন, খামার যেন অতি তাড়াতাড়ি বড় হয়ে যায়। অনেকে দেখছি স্বাচ্ছন্দ্য বোধ করে ভিডিও আপলোড দেয়, ভালো ভালো কাপড় পরিধান করে। তো আমার ভাই এই ভাগ্য নাই, আমার এই সময় নেই, এই কাজ আমার নিজের করতে হয়, বাড়িগুলির করতে হয়। এই জন্য আমরা এই করতেছি গাছ। আর যারা আপনারা এই গাছগুলি করতে চান, বৃষ্টিকতা হয়ে যায় অনেক সময়, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যারা এই গাছগুলি করতে চান অবশ্যই করতে পারেন। আমার এই জমিতে মোটামুটি 1.5 মাস হয়েছে এই গাছের বয়স, এখনো মোলাম আছে। অবশ্য আরো 10 থেকে 12 দিন পূর্বে কিংবা 15 দিন পূর্বে যদি আমি এই গাছটা কাটতাম তাহলে সবচেয়ে বেশি প্রোটিন হইতো। এটার মধ্যে সর্বোচ্চ প্রোটিন হচ্ছে 21%, 21% প্রোটিন এটার মধ্যে। যদি আপনারা এই গাছটি, অবশ্য একদিক লাভ আর একদিক লসটা কিরকম, একবার জমি চাষাবাদ করছেন, এই জমিতে একবার ফালাইছেন বীজ, এই বীজের থেকে মাত্র 2 থেকে 3 বার কাটতে পারবেন। 2 বার কাটতে পারবেন, যদি পরিচর্যা ভালো করে করতে পারেন তাহলে অবশ্য 3 বার কাটতে পারেন। তবে আরেকটি, এটা অল্প সময়ে খাওয়ানো যায়, এটা হচ্ছে ভালো দিক। 30 দিনে কাটা যায়, গরুর সম্মুখে দেওয়া যায়, গরুকে দেওয়া যায়। একটি প্রোটিন সমৃদ্ধ খাবার এটা, আমি মনে করি। আলহামদুলিল্লাহ, তথ্য নিয়ে কিন্তু আপনাদের সম্মুখে কথা বলতেছি। আরেকটি জিনিস হচ্ছে, অপকারী দিক হচ্ছে যে এই জমিতে একবার চাষাবাদ করলাম, আবার 2 কাটা 3 কাটার পরবর্তীতে আবার চাষাবাদ করে এটার মধ্যে আবার বীজ ফালাইতে হইব। এটা হচ্ছে অপকারী দিক। আর যদি আমরা চারা গাছ টানে, যদি চারা গাছ যে জমিতে পানি না উঠে দীর্ঘমেয়াদী করতে চাই, 5 বছর 10 বছর কিংবা 4 বছর এরকম পর্যায়ে করতে চাই, একটা জমিতে করতে চাই, তাহলে অবশ্য চারা গাছের প্রয়োজন। আমার চারা গাছ আছে আলহামদুলিল্লাহ, আপনারা সকলে জানেন আমার চারা গাছ আছে। আমার সবকিছুর জন্য দোয়া চাই। যারা চারা গাছের কাটিং সংগ্রহ করতে চান আমার কাছ থেকে অবশ্যই সংগ্রহ করতে পারবেন। তবে আরেকটি কথা না বললে নয়, এই গাছের কিন্তু অবশ্য কাটিং হয় না, বীজ ছাড়া। এই যে এই বীজ ছাড়া কিন্তু কখনোই এটা থেকে এই ফসল উৎপাদন করা কিংবা গাছ উৎপাদন করা সম্ভব নয়। এই বীজ দিয়ে কিন্তু সম্ভব। আশা করি বুঝতে পারছেন। অবশ্য আমাদের সকলের জন্য দোয়া করবেন। বারুইলি মুখটা টুকো হয়ে গেছে, অনেক কাজ করতেছে, রমজান মাস, দোয়া করবেন আমাদের রোজা যেন আল্লাহ তাআলা কবুল করে। আর শেষ মুহূর্তে একটি কথা বলবো, সেটা হচ্ছে আজকে দিবাগত রাত লাইলাতুল কদর, যেটা মহিমান্বিত রাত। কোরআন লৌহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে কোরআন দুনিয়াতে অবতীর্ণ করেছেন এই রজনীতে। আলহামদুলিল্লাহ, আমরা এই রজনী পাবো, সকলে ইবাদত করব। এটি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পুরো আয়াতটা বলতে পারতেছি না, গলা সলা শুকিয়ে গেছে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এটা বাংলাটা আমি বলতেছি। এরকম একটি মহিমান্বিত রাত আছে তোমাদের জন্য রেখেছি, সেটা হচ্ছে 1000 মাস অপেক্ষায় উত্তম। এই রাত্রে আমরা সকলে ইবাদত করব, কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব, বেশি বেশি কালিমা শরীফ পড়ব, দুরূদ শরীফ পড়ব এবং নামাজ, নফল নামাজ আদায় করব। আর আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে আমাদের সকলকে ডাকতে থাকেন, এই রাত্রিতে ডাকতে থাকেন, ফজর পর্যন্ত ডাকতে থাকেন, কে আছো অভাবগ্রস্ত, আমি তোমাদের অভাব দূর করে দেব। সুবহানাল্লাহ। কে আছো ঋণগ্রস্ত, আমি তোমাদের ঋণ পরিশোধ করে দেব। কে আছো সন্তান হারা, আমি তোমাদের সন্তান দান করব। কে আছো তোমাদের টাকা পয়সা লাগবে, আমি তোমাদেরকে টাকা পয়সা দান করব। কে আছো গুনাহগার বান্দা, সারা জীবন গুনাহ করতে করতে গুনায় সারা শরীর জর্জরিত করে ফেলেছো, অন্তরকে পুড়ে ফেলেছো, তোমাদেরকে আমি মাফ করে দেব। এই রাত্রিতে আমি তোমাদেরকে মাফ করে দেব। এই জন্য আমি বলবো অবশ্যই তওবা করব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরা দেব। কখন জানি মৃত্যু হয়ে যায়, আসলে কখন জানি মৃত্যু হয়ে যায় আমরা কখনোই বুঝতে পারি না। আমার নানা আজকে ইন্তেকাল করছে, আমার প্রতিবেশী নানা আজকে ইন্তেকাল করছে। সকলের কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতের আলা মাকাম দান করেন। আমার দাদা দাদি নাই, আমার শ্বশুর দাদা শাশুড়ি তারাও নাই। আসলে
অনেকে আত্মীয় স্বজনের মধ্যে অনেকে নাই, আমার যারা ভিডিও দেখে থাকেন তাদেরও অনেকে দুনিয়াতে নাই, মা বাপ নাই। দোয়া করব সকলে, সকলের জন্য দোয়া করব। দোয়ার দরখাস্ত আমার জন্য দোয়া চাই। আল্লাহ যেন অতি তাড়াতাড়ি আমার সফলতা দান করে। আসলে 3টা মেয়ে সন্তান নিয়ে চলতেছি, খুব কষ্ট করতেছি। আসলে এই খামার জগৎটা খুবই কষ্টের জগৎ, এটা বোঝানো যাবে না, আপনাদেরকে বোঝানো যাবে না। আশা করি সকলে বুঝতে পারছেন। দোয়ার দরখাস্ত আজকে রাত্রে অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমি দোয়া করি, সকল মুমিন মুসলমানদের জন্য দোয়া করি, যারা দুনিয়া থেকে চলে গেছে সকলের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে মাফ করে দেন, এবং এরকম ভাবে যেন আরো রমজান মাস, লাইলাতুল কদর আমাদের জীবনে, আমাদের ভাগ্যে নসিব হয়। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আমিন। আজকে এই পর্যন্তই। অন্য নতুন কোনো ভিডিওতে আবারও হাজির হয়ে যাব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।